রাতের অন্ধকারে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমার নবী পাক দয়া নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে যান জজ্জার 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 করে রোনা জারি করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া নানাজান আজ আমি আপনার নওয়াজা হযরতে ইমাম হুসাইন নানাজান ও আমার নানাজান যে হুসাইনকে আপনি এতটা ভালোবাসতেন যে হুসাইনের চোখের পানিটা আপনি সহ্য করতে পারতেন না যে হুসাইন যদি একদিন অনাকার অবস্থাতে থাকে আপনি সহ্য করতে পারতেন না যে হুসাইনের শরীরে আঘাত লাগলে আপনি বলতেন আমি রাসূলুল্লাহর কলিজায় যেন আঘাতটা লেগে গেল ওগো নানাজান আজ মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে মদিনা শরীফ থেকে আওয়াজ ভেসে এসেছে রাজ দরবার থেকে ঘোষণা হয়ে গিয়েছে আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে যেখানে দেখতে পাবে সেখানেই যেন আমাকে শহীদ করে দেয় নানাজান ও আমার নানাজান আর আমি হুসাইন তাই কোথায় লুকাবো আমি হুসাইন আজ সেই জায়গায় ফিরে যাব যেখান থেকে আপনি হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ কে হাবিব ওয়া নানাজান জানি না আর আপনার রওজার সামনে আমি হুসাইন জীবনে দাঁড়াতে পারবো কি বলতে পারি না নানাজান গো ও আমার নানাজান আলবিদা সালাম টুকু আমি হুসাইন আপনাকে জানাতে এলাম আমার জন্য দোয়া করবেন উম্মতের জন্য দোয়া করবেন ও ভাইরা আমার নবী পাকের রওজা শরীফ থেকে বিদায়ে সালাম জানিয়ে হযরতে মা ফাতেমা হুজুরের কবরের সামনে দাঁড়িয়ে যান আম্মা জান ও আমার আম্মা জান আমি আপনার কলিজার টুকরা আমি সেই হুসাইন যে হুসাইন যদি খেতে না পেত আপনি কষ্ট পেতেন আমি সেই হুসাইন যে হুসাইনকে সব সময় দেখে আপনি আঁচলের তলায় লুকিয়ে রাখতেন আম্মা জান আমি সেই হুসাইন যে হুসাইনের শরীরটা খারাপ হয়ে গেলে আপনি আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ পাকের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে যেতেন আমি সেই হুসাইন আজ আপনার সামনে দাঁড়িয়ে আম্মা জান গো ও আমার আম্মা জান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আব্বা জানকে কতটা ভালোবাসেন ও আমার আম্মা জান আমার নানা জান আমাকে কত ভালোবাসতেন আজ আমি ইমাম হুসাইন আজ আমার জন্য মদিনার রাজ দরবার থেকে আইন চালু হয়ে গিয়েছে যেখানে আমাকে দেখতে পাবে ঘাটে মাঠে পথে হাটে আমি হুসাইন আমাকে শহীদ করে দেওয়া হবে তাই আমি হুসাইন আর করতে চাইছি না মা বিশ্বাস করুন হকের জন্য ন্যায়ের জন্য আমার নানা জানের ওই রেখে যাওয়া আমানতটাকে জিন্দা রাখবার জন্য আমি হুসাইন হিজরত করে চলে যাব মা আর আসতে পারবো কি বলতে পারি না ও আম্মা জান শুনে রেখে দেন আর দেখা হবে কিনা জানি না তবে বিদায় সালামটা আপনাকে জানিয়ে দিলাম ও মুসলমান বাবাজিরা আমার হযরত ইমাম হুসাইন হুজুর আমার জজ্জার 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 করে রোনা জারি করতে করতে নিজের আম্মা জানের কবর মুবারক থেকে চলে আসেন সোদা বিদায়টা নিয়ে নেন রাতের অন্ধকারে সব পরিবারের সকলকে নিয়ে সোনার মক্কা শরীফের দিকে চলে গেলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আমার ইমাম যখন মক্কা শরীফের মধ্যে গিয়ে অবস্থান করলেন মক্কা শরীফে যখন তশরিফ নিয়ে গেলেন মক্কা শরীফের মানুষেরা আমার ইমাম হুসাইন
হাদিসটাকে তারা হাতে পেয়ে গেল। বড় আনন্দের সাথে, বড় আনন্দের সাথে তারা আমার ইমাম হুসাইনকে স্বাগতম করে নিয়ে যায়। গোটা মক্কার মানুষেরা সসম্মানে আমার ইমামকে নিয়ে গেলেন। এতদিন পরে আজ আবার আমরা নবীর বংশকে ফিরে পেয়েছি। সবাই হুজুর আপনি কাঁদবেন না, কোনো চিন্তিত হবেন না, যতদিন ইচ্ছা আপনি এইখানেই থাকবেন, আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি মক্কা শরীফেই থেকে যান। সবাই জায়গা দিয়ে দিলেন যেখানে আপনি থাকবেন। কিন্তু হুজুর তো ওখানে রয়েছেন। একেবারে রমজান, শাওয়াল, এইভাবে 2টা মাস যখন ওই জায়গায় অতিক্রম হলো, তারপরে দেখা যাচ্ছে কুফা থেকে বারবার চিঠি আসছে, বারবার চিঠি আসছে। কেউ কেউ লিখেছে 100 চিঠি এসেছে, আবার কোন ইতিহাসে পাওয়া যায় 1000-এর বেশি চিঠি এসেছে। কি চিঠি না, কুফাওয়ালারা খালি চিঠিতে লিখছে যে ইমাম হোসাইন আপনি হলেন নবীর বংশধর, আপনি চলে আসুন কুফার জমিনে, আমরা কুফাবাসীরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হব, আমরা ইয়াজিদকে নেতা বলে মানতে চাই না, আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আপনি চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে ইমানের আমরা সবাই মিলে বায়াত হয়ে যাব। যখন চিঠি আসছে, একের পর এক চিঠি আসতে লেগেছে, আমার ইমাম হোসাইন চিঠিগুলো নিয়ে মক্কা শরীফে যে সকল সাহাবী রাসূল ছিলেন সবাইকে দেখাচ্ছেন, দেখো গো কুফার মানুষেরা আমাকে দাওয়াত দিচ্ছে, আমি ওখানে যাব। কিন্তু গোটা মক্কাবাসীরা সবাই ধরেছে, হুজুর বিশ্বাস করুন, আমরা যে পূর্ণিমার চাঁদ পেয়েছি আমরা এটাকে হারাতে চাইছি না, যেহেতু আমার নবী বংশের সন্তান আপনি, আমরা আপনাকে হারাবো না, সুতরাং আপনাকে আমরা যেতে দেব। বারবার যখন চিঠি আসছে, শেষ চিঠিটার মধ্যে কুফার মানুষেরা সবাই সই করে পাঠিয়েছে। কি সই? যে আপনি যদি না আসেন, কিয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও কুফাওয়ালারা, তোমরা আমার নবীর নওয়াসা নাতি থাকা সত্ত্বেও তোমরা কেন এই ইয়াজিদের পক্ষ নিলে, ওই দিনে আমরা কিন্তু আল্লাহকে বলবো যে আল্লাহ আপনার নবীর বংশধরকে বলেছিলাম, কই তারা তো আসে না, তিনি তো আসে না, তাই বাধ্য হয়ে আমরা ইয়াজিদকে মেরে নিয়েছি। এখন এই চিঠিটা পাওয়ার পরে আমার ইমাম হুজুর কি করলেন, বাধ্য হয়ে গেলেন, করবো কি, আর তো উপায় নাই। চিঠিটা নিয়ে গোটা মক্কা শরীফের সাহাবী রাসূল যারা ছিলেন তাদের সবাইকে দেখালেন, দেখো 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 কিভাবে চিঠি দিয়েছে দেখো। কিন্তু সাহাবী রাসূলুল্লাহরা তারা কেউ ছাড়বে না, না হুজুর আমরা ওদেরকে কুফাওয়ালাকে চিনি, ওরা হলো বড় মুনাফিক, ওরা আপনাকে এক কথা বলে নিয়ে যাচ্ছে কিন্তু আপনার সাথে আবার খারাপ আচরণ করবে, সুতরাং আপনাকে আমরা হারাবো না। আচ্ছা আপনি বলেন, বর্তমান সময়েও ঠিক এই রকম মানুষ আছে না নাই, যাদের মুখ একটা মুখোশ আর একটা, এদেরকে বলা হয় মুনাফিক, নেফাকি করে। কি কুফাবাসীরা তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল ঠিক এইভাবে প্রতারণা করে। তাই সাহাবী রাসূলরা বলছেন যে না আমরা আপনাকে হারাবো না, কারণ ওরা আপনাকে এক বলে নিয়ে যাবে কিন্তু ওখানে নিয়ে গিয়ে আপনার শত্রুতা করবে। কিন্তু আমার ইমাম হোসাইন বলছেন, হুজুর ও আমার নানা জানের সাহাবীরা, তোমরা আমাকে আটকাতে চাইছো, কিন্তু যদি কিয়ামতের দিন ওরা আমাকে দায়ী করে তখন কি করব, তখন কি করব? সুতরাং যদি আল্লাহ তকদিরে যেটা রেখেছে হবে, কিচ্ছু করার নাই, সুতরাং তোমরা এভাবে আটকাও না। কিতাবের মধ্যে লিখেছেন যে পরিশেষে যখন সমস্ত সাহাবী রাসূলরা যারা ছিলেন তারা সবাই বললেন এক কাজ করেন, ইমাম হোসাইন হুজুরকে বলছেন যে ভাই আপনি যখন একান্তই যেতে চাইছেন, আপনাকে যাবার পূর্বে আপনার খুব বিশ্বস্ত মানুষ যে আছে তাকে একজনকে আপনি পাঠান, ওখানকার পরিবেশটা উনি বুঝে আপনাকে ডাকলে তারপরে আপনি যাবেন, আপনাকে ছেড়ে দেব। খুব ভালো যুক্তি। ওনারা কি করলেন, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আগে পাঠিয়ে দিলেন, যান কুফায় চলে যান। কুফায় গিয়ে, কুফায় যখন হুজুর গিয়ে পৌঁছেছেন, তিনার বাচ্চা বাচ্চা দুটো ছেলে মুহাম্মদ ও ইব্রাহিম, দুইটা ছেলেকে নিয়ে কুফায় চলে গেছেন। কুফার মধ্যে যখন গিয়ে কুফার মসজিদে গিয়ে সর্বপ্রথম যখন উঠেছেন,
ওই সময়তে কুফার মানুষেরা দলে 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 আসতে লেগেছেন এবং হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হচ্ছেন। সবাই যখন এত বায়াত হচ্ছেন, কোন কোন কিতাবে লিখেছেন 40,000 মানুষ বায়াত হয়েছিল। 40,000 মানুষ যখন বায়াত হয়ে গেছে, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এ তো ভালো জায়গা, অসুবিধা কি আছে। উনি আর কিছু চিন্তা ভাবনা না করে উনি চিঠি লিখে দিলেন, ভাই হোসাইন, এখানকার মানুষ, এখানকার পরিবেশ খুব ভালো, এক কাজ করুন, আপনি চলে আসুন। এরা বলছে আপনি আসলে আপনার হাতে আরো মানুষ হাত দিয়ে বায়াত হয়ে যাবে। বাস, চিঠিও চলে গেছে, চিঠিও পোস্ট হয়ে বেরিয়ে চলে গেছে। আর এই দিকেই কুফার গভর্নরের তরফ থেকে এজিদের ফরমান জারি হয়ে গেছে যে হযরতে মুসলিম বিন আকিলকে যেখানেই পাবে তাকে ওখান থেকেই তুলে এনে হত্যা করা হবে। হুজুর বলেন, যেই কুফার মানুষেরা একাধারে কম বেশি প্রায় 40,000 মানুষ বায়াত হয়েছিল, বলে ওই কুফাওয়ালারা যখন সেই মসজিদে, কুফার মসজিদে নামাজের জন্য দাঁড়িয়েছেন হযরতে মুসলিম বিন আকিল, হুজুর বলেন নামাজের পরে কাতারে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ওই 40-এর আর 4 জনও নাই, সবাই পালিয়ে গেছে। চিন্তা করেছেন কত মোহাব্বত, কত ভালোবাসা, কত প্রীতি, সব শেষ। 40,000-এর 4 জনও আর বাকি নাই, সবাই ঘুরে গেছে। কিসের জন্য? তাদেরকে অর্ডার দেওয়া হলো, তোমরা কেউ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যাবে না। তোমরা যদি নিজেদের পরে থাকো, ইমাম মুসলিমের পক্ষে না গিয়ে তোমরা যদি এজিদের পক্ষে থাকো, তাহলে তোমাদেরকে রাজকোষ থেকে অনেক কিছু পুরস্কার দেওয়া হবে। ব্যাস, এই পুরস্কার 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 পাওয়ার আশায় তারা আহলে বাইতে রাসূলের সঙ্গে গাদ্দারি করলো। তারা ওখান থেকে ঘুরে গিয়ে সব এজিদের পক্ষে দাঁড়িয়ে গেল। রাতারাতির মধ্যে সকলের ফেস চেঞ্জ হয়ে গেল। ও ভাইজান, আজ দুনিয়ার জমিনে তাকিয়ে তাকিয়ে দেখবেন এবং মিলিয়ে নেবেন, কারবালা হয়ে গেছে, ঠিকই কথা, চলে গেছেন কারবালার দিন, কারবালার ইতিহাস চলে গেছে। না না না, ইতিহাস আজ আমাদের কাছে এখনো রেখে গেছে। এজিদের পক্ষের দালাল আজও পর্যন্ত সমাজের বুকে আছে, আছে না নাই? অহরহ ঘুরে বেড়াবে। সামনের দিকে একেবারে আপনার মতন এত সুন্দর সুফি সদরুদ্দিন, আর পেছনে দিয়ে দেখবেন একেবারে আপনার বিরুদ্ধে তলোয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে। কিচ্ছু চেনে নাই এরা, ইমানদার নামে এরা ইমানদারকে ধোঁকা দেয়। এদেরকেই বলা হয় আসলে মুনাফিক, যাদের মুখ একরকম, যাদের মুখোশটা আরেক রকম। মুখ একরকম, মুখোশ একরকম। আপনার সামনে এক কথা বলবে, পেছনে গিয়ে আর এক কথা বলবে। চলেন, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অবস্থা দেখলেন, ওই সময়তে কুফারি পাশে আমার রাসূলুল্লাহর একটা সাহাবী রাসূল, সাহাবী হুজুরের বাড়ি ছিলেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন রাসূলুল্লাহ। সাহাবী তিনাকে বাড়ির মধ্যে এক জায়গায় গোপনে রেখে দিলেন। বাচ্চা দুটোকে রাখলেন, গোপনে করে লুকিয়ে রাখলেন, যাতে করে কেউ খবর না পেয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, ও আমার সোনা বাণীকেরা, এদিকে রাজ দরবার থেকে আইন জারি হয়ে গেল। মুসলিম বিন আকিলকে যেই জায়গায় দেখা হবে, ওই জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে বন্দী করে রাজ দরবারে হাজির করো, ওনাকে শহীদ করে দেওয়া হবে। কিন্তু কোথাও হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও মেয়েরা আমার, ও আমার সোনা বাণীকেরা, এদিকে লক্ষ্য করে দেখা যায় আহলে বাইতে রাসূলের কারণে ওই কুফাওয়ালারা গুপ্তচর লাগিয়ে দিলেন। যাও খুঁজে 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 দেখো মুসলিম বিন আকিল কোথায় রয়েছে, ওকে বন্দী করে নিয়ে চলে এসো। এইভাবে গুপ্তচর লাগিয়ে দেওয়া হলো। ও বাজিরা আমার, ওই গুপ্তচর খুঁজতে 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 গিয়ে আমার নবী পাকের মুহাব্বতের সাহাবা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ির মধ্যে চলে গেলেন। হুজুরের বাড়িতে গিয়ে অনেক কৌশল করে হযরতে মুসলিম বিন আকিল হুজুরের সাথে
সাক্ষাৎ করে নিলেন। সাক্ষাৎটা পাওয়া মাত্র ওই জায়গা থেকে বাড়িয়ে আর বাড়িতে না গিয়ে সোজা কুফার রাজ দরবারে চলে যান। ওই কুফার রাজ দরবারে গিয়ে সব কথা যখনই খুলে বলে দিয়েছেন, কেতাবের মধ্যে পাওয়া যায় রাত অতিবাহিত হতে না হতে রাজ দরবার থেকে সকলে গিয়ে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িটা চারিদিক থেকে ঘিরে ফেললেন। এক কথায় হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে নিয়ে রাজ দরবারে নিয়ে যাওয়া হয়। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ও মুসলমান বাবেরা আমার ওই রাজ দরবারে বসে বসে অর্ডার দিয়ে দিলেন, শুনে রেখে দাও, নবী বংশের সন্তান যখন এই জায়গায় আসবে রাজ দরবারে মাথাটা ঢোকানোর সাথে সাথে এক তরবারির আঘাতে হুজুরের শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেবে। ও মুসলমান বাবাজিরা আমার, নবী বংশধর হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যখন কুফার রাজ দরবারে ঢুকবেন, মেন দরওয়াজা থেকে মাথা মোবারকটা যখনই ঢুকিয়েছেন, ওদিক থেকে জাল্লাদ তৈরি হয়েছিল। আমার ইমামকে এক তরবারির আঘাতে হুজুরের শরীর থেকে মাথাটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে হুজুরকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে খবর হয়ে গেল হুজুরের দুইজন সন্তান হযরতে মুহাম্মদ ও হযরতে ইব্রাহিম, ওই দুইটা বাচ্চা ছেলে 7-8 বছরের বাচ্চা ছেলে। ও মুসলমান বাবাজিরা আমার, 7-8 বছরের বাচ্চা ছেলে হযরতে মুহাম্মদ ও ইব্রাহিম, ওরা দুই ভাই কোথা রয়েছে খুঁজে ওই দুইজনকে নিয়ে রাজ দরবারে হাজির করো, ওদেরকে বন্দী করে নিয়ে আসো। কিন্তু বা কোথা খুঁজে পাবে? নবী পাকের মুহাব্বতের মানুষ দুইজনা ভাইকে কোলে জড়িয়ে ধরে জাজ্জার করে আদর করতে লেগেছেন। ওই সময়তে ওই মাসুম বাচ্চা দুটো বলেছিল, ও আমার নানা জান, ও রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা, ও হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এভাবে আমাকে আদর করতে লেগেছেন? আপনি যেভাবে আমাদেরকে আদর করেন, মনে হয় যেন কারো বাপ মারা গেলে ওই সন্তানকে যেভাবে আদর করা হয়, আপনিও ঠিক ওইভাবে আদর করতে লেগেছেন। ও আমার নবী পাকের সাহাবী, বলুন না দেখি আমাদের আব্বা জান হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই? আমাদের আব্বা জান কি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে নাকি? ও হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা ছেলেদের মুখের কথাটা শুনে আর থাকতে পারলেন না গো। চার করে দৌড়াদৌড়ি করতে লেগেছে আর বাচ্চাদের মুখে মাথায় হাত বোলাতে লেগেছে। বাবারা কেঁদো না, বাবা কেঁদো না, চলো কাল যখন বিকাল হয়ে যাবে ব্যবসায়ীরা ওই রাস্তা দিয়ে সবাই চলে যায়, বাবা আমি দূর থেকে তোমাদেরকে একটু বলে দেব, ওই ব্যবসায়ীগুলোকে দেখতে পেলে ছুটে গিয়ে যদি ওদের সাথে মিলে যেতে পারো, ওই ব্যবসায়ীরা ব্যবসা করে ফেরার সময়তে তোমাদেরকে সাথে করে নিয়ে মক্কা শরীফে তোমাদের আম্মা জানের কাছে পৌঁছে দেবেন। ও ও আমার সোনার ভাইরা শুনে রেখে দিন, ঠিক এইরকম ভাবে সময়টা অতিবাহিত হয়ে যায়। যখন বিকাল হয়ে গিয়েছে, আল্লাহর নবীর সাহাবী হুজুর আমার দুইজনা বাচ্চা ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে লুকিয়ে মরুভূমির রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন। ব্যবসায়ীরা কখন রাস্তা দিয়ে ফিরে যাবেন, ব্যবসায়ীগুলো যখন ফিরে যাচ্ছেন, ওদের কাফেলাটা দূর থেকে
দেখতে পেয়ে আল্লাহ নবী সাহাবী ওদের কপালে চুমা দিয়ে বলেছিল, বাবারা আর দেরি করো না বাবা, দেরি করো না, যাও ওই দূর থেকে দেখতে পাওয়া যায়, ওদের দেখো ওই দিক দিয়ে ওই কাফেলারা চলে যায়, যাও বাবা চলে যাও, চলে যাও, গিয়ে ওদের সাথে যদি মিশে যাও, বিশ্বাস করো ওরা তোমাদেরকে নিয়ে তোমাদের আম্মা জানের কাছে পৌঁছে দেবে। ও মুসলমান ভাইজানেরা আমার, ও আমার সোনা মানিকেরা, কি কথা শোনাবো আমার এই মাসুম বাচ্চা ছেলে হযরতে মুহাম্মদ হযরতে ইব্রাহিম কিতাবের মধ্যে পাওয়া যায় দুইজনা 7-8 বছরের বাচ্চা ছেলে ছুটতে আরম্ভ করে দেয়, ছুটে 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 গিয়ে ওই কাফেলাকে লক্ষ্য করে যখন এগিয়ে যান, কিছুটা দূর যখন এগিয়ে গিয়েছেন, এদিকে দেখা যায় অন্ধকার নেমে এসেছেন, আর কিছু দেখা যায় না। ওই বাচ্চা ছেলে দুটো ওই কাফেলাটা হারিয়ে ফেলেন, আর কিছু দেখতে পেলেন না। মাসুম বাচ্চা দুটো কোথায় যাবেন অন্ধকারে, কার কাছেই বাজাবেন, কোথায় গিয়ে নিজেকে একটু লুকিয়ে রাখবেন? ওই বাচ্চা ছেলে আসলে আল্লাহ যাদের মরণটা কুফার জমিনে রেখেছেন, মরণকে ফাঁকি দিয়ে তারা কোথায় যাবে? ও মুসলমান বাবাজিরা আমার, ওই বাচ্চা দুইটা ছেলে হযরতে মুহাম্মদ ও হযরতে ইব্রাহিম আর দুই ভাই মিলে কোথায় লুকাবেন? পাশেই একটা খেজুরের বাগান ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় দুইজনা ভাই ওই খেজুরের বাগানের ভেতরে গিয়ে দুইটা ভাই দুইজনা গলা জড়াজড়ি করে বসে 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 সারা রাত ধরে কাঁদতে আরম্ভ করে দেয়। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, বাড়ি আর যাওয়া হলো না, কোথাও যেতে পারেন না। দুইটা মাসুম বাচ্চা ছেলে খেজুরের গুড়ির ভেতরে বসে বসে গলা জড়াজড়ি করে ঝরঝর করে রোনাজারি করতে লেগেছেন। আগারে এতিম বাচ্চা দুটো কিভাবে কান্না করে। সকাল যখন হয়ে যায়, ও বাবাজিরা আমার, সকাল হয়ে গিয়েছে। ওই হারেস বলে একজন ছিল, তার পরিবারের তার বিবি ওখান থেকে গিয়ে ওই খেজুর বাগানেরই পাশে একটা ঝর্ণা বয়ে যায়, যে ঝর্ণার পানিগুলো নিয়ে ওরা কুফাবাসীরা যে যার ব্যবহারের কাজে লাগায়। হারেসের বিবি সকালবেলা ওই ঝর্ণার পাশে গিয়ে যখন ঝর্ণা থেকে পানিটা উঠিয়ে নিয়েছেন নিজের বাড়িতে নিয়ে যাবেন বলে, ও আমার বাবাজিরা, ও সোনা মানিকেরা, ওই ঝর্ণার কিনারায় দাঁড়িয়ে যখনই দাঁড়িয়ে যান, লক্ষ্য করে শুনতে পান কোথা থেকে যেন বাচ্চা ছেলে দুইজনা বাচ্চার কান্নার আওয়াজটা ভেসে আসে। আগারে কোথা থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজটা ভেসে আসে? না ভাইজানেরা, আর দেরি না করে আস্তে আস্তে করে ওই খেজুরের বাগানের দিকে তাকিয়ে দেখেন, একটা শুকনো খেজুর গাছের গুড়ির ভেতরে দুইটা ফুটফুটে সন্তান বাচ্চা দুইজনা ছেলে। কি সুন্দর না চেহারা, যেন মনে হয় আসমানের চাঁদ যেন জমিনে নেমে এসেছে। দুইজনা ভাই গলা জড়াজড়ি করে ওই খেজুর গাছের ভেতরে রোনা জারি করে। আর সেই বিবি দুইজনা বাচ্চাকে হাত ধরে বার করলেন, কে বাবা তোমরা, পরিচয়টা কি তোমাদের যদি দিতে? বাবারা কে তোমরা বাবা, তোমাদের পরিচয়টা যদি দিতে? ওই বাচ্চা ছেলে দুটো চচ্চার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমরা হলাম নবী বংশের সন্তান হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের দুইজনা কলিজার টুকরা সন্তান। আমি হলাম মুহাম্মদ, আমার ভাই হলো ইব্রাহিম। আমার আব্বাজানকে ওরা শহীদ করে দিয়েছে, আমার আব্বাজানকে ওরা শহীদ করে দিয়েছে। আজ আমরা
দুনিয়ায় নাই। আমার আব্বা জান শহীদ হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও ভাইজানেরা আমার, ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটো চচ্চর চচ্চর করে রোনা জারি করে। আরে সের স্ত্রী বাচ্চা ছেলে দুটোকে দেখে বড় মায়া লেগে যায়। আগারে এরা সেই নবী বংশের সন্তান, এদের সাথে কেনই বা দুশ্মনী মানুষ করে? আজ যদি দুনিয়ার জমিনে নবীর বংশধরদের সাথে এইভাবে অন্যায় অত্যাচার করে থাকে, জানি না কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে নবীর সামনে এরা দাঁড়াবে। জজ্জর করে কাঁদছে। হারেসের স্ত্রী কি করলেন? দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে ধরে 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 বাড়ি নিয়ে চলে গেলেন। এদিকে লক্ষ্য করে দেখা যায় রাজ দরবার থেকে আইন জারি হয়ে গেছে, ওই দুটো বাচ্চাকে খুঁজে আনো। কোথায় গেল ওরা? যেখানেই পাবে ওদেরকে বন্দি করে নিয়ে আসো। যে নিয়ে আসতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। যখন ঘোষণা হয়ে গেছে তো ওই সময়তে ওই হারেস সে কি করেছে? চারিদিকে দিয়ে খুঁজতে, যদি আমি পেয়ে যাই তাহলে আমার অনেক পুরস্কার হবে। চারিদিকে খুঁজে 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 বেড়াচ্ছে যে বাচ্চা দুটো কোথা গেল, কেউ খুঁজে পাচ্ছে না। কিন্তু ওর স্ত্রী ওই দুটো বাচ্চাকে সোজা বাড়িতে নিয়ে চলে এসেছে। বাড়িতে নিয়ে এসে বাড়ির ভেতরে একটা ঘরের ভেতরে সুন্দর করে পরিষ্কার করে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে একটা রুমের ভেতরে ঢুকিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আরাম করতে দিয়ে দিয়েছে। আর হারেস গোটা এলাকায় খুঁজে বেড়াচ্ছে, বাচ্চা দুটো গেল কোথা খুঁজে পাচ্ছে না। আজ যদি পেয়ে যায় আমার অনেক পুরস্কার। ও দুনিয়ায় খুঁজছে, কিন্তু হাকিকাতে বাচ্চা দুটো ওর বাড়িতে বসে আছে। দেখেন আল্লাহ পাকের কি নিয়ামত। তো যাই হোক, ও খুঁজে খুঁজে যখন কোথাও পায় না, রাত্রিবেলা বাড়িতে ফিরেছে। ফিরে বিবির কাছে দীর্ঘশ্বাস ফেলে বলছেন, জানো দুটো বাচ্চা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ যদি বাচ্চাটাকে খুঁজে পেতাম কত পুরস্কার না রাজ দরবার থেকে পেতাম, কিন্তু বাচ্চা দুটো গেল কোথায় খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে যখন এই কথা বলা বলি করছে, ওর স্ত্রী তো চিন্তায় পড়ে গেছে, হাই রে সর্বনাশ হয়ে গেল, আমার ঘরেই বাচ্চা দুটো রয়েছে। যাতে করে বাচ্চারা না আওয়াজ করে রুমের ভেতরে ঢুকিয়ে এক ধারে আলাদা করে রেখে দরজা লাগিয়ে দিয়ে ওর বিবি চুপ করে এসে রুমের মধ্যে বসে আছে। এদিকে সবাই শুয়ে পড়েছে, রাতও আস্তে আস্তে বড় হতে লেগেছে। মুসলমান বাবাজিরা আমার, রাত যখন বাড়তে লেগেছে, ও যুবকেরা, ও আমার সোনা বাড়িকেরা, রাত যখন গভীর হয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় হঠাৎ ওই দুইজনা বাচ্চা ছেলের মধ্য থেকে এক ভাই চিৎকার দিতে লেগেছে, ও বড় ভাই উঠে পড়ো, উঠে পড়ো ভাই আমার, আর শুয়ে থাকা যাবে না। এই মাত্র আমি স্বপ্ন দেখতে লাগলাম, আল্লাহ পাকে নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম। নবী আমার দয়ার নবী যেন দাঁড়িয়ে রয়েছেন জান্নাতের মধ্যে, এক পাশে রয়েছেন আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর পাশে রয়েছেন আমার আব্বা জান হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই ইব্রাহিম উঠে পড়ো, উঠে পড়ো। আমি স্বপ্নে দেখতে লাগলাম আমার আব্বা জানকে আল্লাহ নবী হাবিবুল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছেন, ও বাবা চলে আসলে বাবা, ও বাবা তুমি তো চলে আসলে, বলো 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 সন্তান দুটাকে কোথায় রেখে আসলে বাবা? ওই সময়তে আমার আব্বা জান হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জবাব দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ, হুজুর আর চিন্তা করতে হবে না, কিছুক্ষণের মধ্যেই আমার কলিজার টুকরা বাচ্চা হযরতে মুসলিম হযরতে মুহাম্মদ ও ইব্রাহিম আপনার সাথে এক জায়গায় দাঁড়িয়ে যাবে। ও ভাইয়েরা আমার, ও আমার সোনা মানিকেরা, এই কথাটা যেই মাত্র বলে দিয়েছেন, ওই দুই ভাই উঠে চিৎকার দিতে লেগেছেন। কান্নার আওয়াজটা পাশের রুমের মধ্যে পৌঁছে যায়, হারেসের ঘুম ভেঙে যায়। কোথায় গেল বাচ্চা ছেলে দুটো? এ বাচ্চা ছেলের আওয়াজটা এত রাত হয়ে যায়, কোথা থেকে পাওয়া যায়? তাড়াতাড়ি করে খুঁজতে থাকে, খুঁজে 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 দেখেন পাশের রুম থেকে আওয়াজটা ভেসে আসছে। হতভাগা হারেস আল্লাহ নবীর বংশধরদেরকে হাত দুটো ধরে সকালবেলা টানতে টানতে নিয়ে ফোরাত নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে যান। ফোরাত নদীর কিনারায় দাঁড়িয়ে গিয়েছে, আর হারেসের বিবি গিয়ে তার স্বামীর কাছে হাত জড়ো করে বলতে লেগেছে, ও আমার স্বামী, এরা হলো নবী বংশধর, খবরদার খবরদার এদের সাথে খারাপ আচরণটা করো না। আজ যদি তোমরা এদের সাথে খারাপ ব্যবহার করে থাকো, কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়াবে? কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে নবী পাকের কাছে তোমার হাউজে কাউসারের জন্য দাঁড়িয়ে যাবে? না গো সামিনা, এদের সাথে খারাপ ব্যবহারটুকু তোমরা করো না। কিন্তু হারেস তো কথা শুনবে না। ও মুসলমান বাবাজিরা আমার, স্বামী হারেস তার স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে বাচ্চা ছেলে হযরতে মুহাম্মদ ও হযরতে ইব্রাহিম দুই ভাইয়ের শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়ে দুইজনা ভাইয়ের শরীরটাকে নিয়ে ফুরাত নদীর মধ্যে ভাসিয়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বাচ্চা বাচ্চা ছেলে আমার নবী বংশের সন্তানদের মাথা মুবারকটাকে নিয়ে যখন রাজ দরবারে চলে যান, ও বাবাজিরা আমার, ওই রাজ দরবার থেকে তার জন্য বলা হয়েছিল, ওরে হারে এদেরকে হত্যা করার হুকুম হয় না, কেন এদেরকে শহীদ করে দিলে? বলো, এদেরকে তো বন্দী করার কথা ছিল। এই কথাটা যখন হারেসের কাছে তুলে হয়, হারেস শুনতে পারলেন না গো। ওই সময় পাশেই ছিলেন নবী বংশের একজন সাহাবা, আল্লাহ নবীর মুহাব্বতে সাহাবা। ওই সাহাবী হুজুরের কাছে হযরতে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুকাতিল হুজুরকে ডেকে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবী, নবী বংশের সাথে খারাপ আচরণ করবার জন্য কি শাস্তি দেওয়া দরকার? যাও, আমি তোমার উপরে ন্যস্ত করে দিলাম। হযরতে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হারেসের টেনে টেনে নিয়ে ফুরাত নদীর কিনারায় গিয়ে হারেসের চোখ তুলে ফেলেছিল, কান কেটে দেওয়া হয়েছিল, শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা করে দেওয়া হয়েছিল। হতভাগা হারেস চিৎকার করতে করতে জাহান্নামের দরওয়াজায় পৌঁছে গিয়েছিল। ও মুসলমান বাবাজিরা, মনে রেখে দেবেন, দুনিয়ার জমিনে ঠিক ওই রকম নবী বংশের সাথে যারা খারাপ আচরণ করবে, আল্লাহ তাদের ব্যাপারটাও ঠিক ওই রকম করে দেবে। এদের প্রতি দরদ না, এই ব্যথা তো স্বয়ং রাসূলুল্লাহর কলিজায় আঘাত করে, মানে না? যাও, হারেসের চোখ তুলে নেওয়া হয়েছিল, কান কেটেছে, নাক কেটেছে, শরীরের একটা একটা অঙ্গ খসাইছে। ও চিৎকার করতে করতে জাহান্নামের দরওয়াজায় পৌঁছে গেছে। আমার ভাই ও বাবাজিরা আমার, একবার দরুদ শরীফ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মোরা নবীজির পাগল, মোরা মদিনার পাগল, মোরা নবীজির পাগল, মোরা মদিনার পাগল। মদিনার ওই দুলবলি মোর, মদিনার ওই দুলবলি মোর, নয়নের কাজল, মোরা নবীজির পাগল, মোরা মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, সোনার চাঁদ সোনার মানিকেরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, কষ্ট লাগছে আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট দিলাম না তো আপনাদেরকে? বিশ্বাস করুন, সবে আহলে বাইতে রাসূলুল্লাহর প্রথম ধাপ কারবালা পর্যন্ত, কুফা পর্যন্ত নিয়ে যেতে পেরেছি, তাও অনেক ছেটে ছুটে বাদ দিয়ে। বিশ্বাস করুন, কারবালার ইতিহাসটা এত বড় ইতিহাস, যদি আমার মতন গোলামকে যদি বলা হয় আলোচনা পুরো সম্পূর্ণ করতে, আমি মনে করি প্রায় 4 থেকে 5 দিন লাগবে শুধু বয়ান করে শোনাতে শেষ পর্যন্ত আমার কাছে। আর যদি আমাদের মুরব্বীরা জানারা রয়েছে তাদের কাছে তো আর কথাই হবে না, কতদিন চলতে যাবে যে বলা যায়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং দীর্ঘদিন লেগে যায় এই শুধু আলোচনায় শেষ করতে। যাই হোক, আপনাদের অনেক কষ্ট দিলাম, ব্যথা দিলাম। এসবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা পর্যন্ত নিয়ে গেছি। এখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাবেন, তারপরে কারবালার দিকে রওনা দেবেন। রাস্তা থেকে রাসূল মানে সাহাবিয়ে রাসূল তেনারাও কিছু ওনার সঙ্গে সাথ দেবেন। ওদিক থেকে হুর সেও আসবেন সৈন্য নিয়ে আমার ইমাম হোসাইনকে বন্দি করবার জন্য। তিনাদেরকে নিয়ে কারবালা পর্যন্ত পৌঁছাবেন। আমার ইমাম হোসাইন হুজুর ওই কারবালার ময়দানে দাঁড়িয়ে সর্বপ্রথম যখন জিজ্ঞাসা করবেন ওই হুরকে যে কোন জায়গায় আমি আসলাম, এই জায়গায় সামনে যাওয়ার রাস্তা নাই, পেছনে যাব যেতে বারণ করছো, এদিকে যাব যাওয়ার কোনো উপায় নাই, যাব কোথায়? সুতরাং এই জায়গাটা কোন জায়গায় আসলাম? তো হুর জবাব দিয়ে বলেছিল যে শোনেন, এটার নাম হলো কারবালা। আমার ইমাম উনি তাড়াতাড়ি করে নেমে ওই জায়গার একটু মাটি হাতে করে তুলে নিজে নাকে খুশবুটা শুঁকেছেন। শুঁকে নিয়ে ওই হুর এবং তার সঙ্গী সাথী হুজুরের সঙ্গে যারা ছিল তাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল যে আর যাবার কোনো জায়গা নাই। আমি আমার নানা জানের ভবিষ্যৎবাণী আজ আমি মিলে গেছি, আমি এখানে মিলিয়ে নিতে পারলাম। বিশ্বাস করো, আমার নানা জান বলেছিলেন যে হ্যাঁ, আমার ইমাম হোসাইনকে ওই
জায়গায় শহীদ করা হবে যে জায়গার মাটি থেকে শহীদানের খুশবু পাওয়া যাবে, ওই জায়গাটার নাম হবে কারবালা। তাই আজ আমি এখানে এসে দেখলাম এই সব ভবিষ্যৎবাণী মিলে গেছে। সুতরাং আর এখান থেকে আমাদের যাবার কোনো রাস্তা নাই, এখানেই আমাদের থাকতে হবে এবং এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এভাবে হুজুররা ওখানে শহীদ মানে যুদ্ধ করতে শুরু করলেন, অবস্থান করলেন, খেমা তৈরি করলেন। দীর্ঘদিন ওইভাবে মানে 9 তারিখ মুহররমের 8 তারিখ 9 তারিখ পর্যন্ত সন্ধি নিয়ে কথাবার্তা হয়েছিল। সবাইকে বুঝিয়েছিলেন যে দেখো আমরা যুদ্ধ করতে, যুদ্ধের পক্ষে নয়, তোমরা ফিরে যাও। আমি হুসাইন চাই তোমরা যেন তোমাদের রক্ত দিয়ে আমি হুসাইনের শরীরে যেন আঘাত না করো, আমার রক্ত যেন তোমাদের শরীরে না লেগে যায়, কারণ যদি লেগে যায় বিশ্বাস করো কিয়ামতের ময়দানে আর আমার কিছু করার থাকবে না তোমাদের জন্য। তাই আমি হুসাইন বলছি তোমরা এভাবে না করে আমাকে নিয়ে চলো, আমি ওখানে গিয়ে এজিদের সাথে পরামর্শ করব, তাকে বুঝিয়ে দেব, তার সঙ্গে আমরা সন্ধি করে নেব, নতুবা আমাদেরকে ছেড়ে দাও, এমন এক জায়গায় চলে যাব যেখান থেকে ফিরে না আসতে পারি। সুতরাং আজীবন আমরা ওই জায়গায় কাটিয়ে দেব। যদি তোমরা না মানতে চাও কমসে কম এই দুটো প্রস্তাবও কমসে কম মেনে নাও, আমি হুসাইন যুদ্ধ করতে আসি না। তারপরেও তারা মানে না। হুর আসলো, ওখান থেকে শুনল না, চলে গেলেন। যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে তার দরবার থেকে একের পর এক সৈন্য পাঠাতে লাগলেন, পরক্ষেপে 4000, তারপরে 1000, এইভাবে বাড়তে বাড়তে 22,000 সৈন্য নিয়ে আমার গোটা এলাকাটা ঘিরে দেওয়া হয়েছিল। আমার ইমাম হুসাইন হুজুর আর যাবার কোনো রাস্তা পাই নাই। ঘটনা আপনারা জানেন। 9 তারিখ 10ই মুহররম পর্যন্ত এই চুক্তির উপরে অটুট অবস্থায় ছিলেন, কিন্তু কিচ্ছু করার নয়। ওই জায়গায় ওবাইদুল্লাহ বিন জিয়াদ যাকে পাঠিয়েছে সে খুব কঠিন মানুষ ছিল। সে আর কোনো কথা না শুনে আহলে বাইতে রাসূলের উপরে চড়াও হবার জন্য তৈরি হলেন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সর্বপ্রথম যুদ্ধের এলান করবেন, সাহাবীদেরকে বলেছিলেন এক কাজ করো, তোমরা চলে যাও, আমার হুসাইনকে ছেড়ে দাও। কিন্তু তারা কেউ পাশ থেকে সরে যায় না। যতজন সঙ্গী ছিল কেউ সরে যায় না। এক কথায় সবাই আওয়াজ দিয়ে বলেছিল, হুজুর জীবন যদি দিতে হয় আপনার কদমেই দেব, আর যদি বাঁচতে হয় হায়াতে আপনাকে সঙ্গে নিয়েই বাঁচব। সুতরাং আপনাকে ছেড়ে আমরা যাচ্ছি না। জোরে বলুন। এটাই হলো প্রকৃত মহব্বত, ভালোবাসা তাকেই বলে। বিশ্বাস করুন আজও দেখবেন সমাজের বুকে অনেকেই আছে মহব্বত করে ভালোবাসে। বাসুন আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন, আল্লাহর জন্য কথা বলবেন। আপনি আছেন সমাজে আপনার পক্ষ নিয়ে কথাবার্তা বলবে, কিন্তু আপনার পাশে দুর্দিনে থাকবে না, সুখের দিনে অনেকেই রয়েছে, পেছনে গিল্লা গিবত অনেক কিছু করে বেড়াবে। সমাজে বহু মানুষ রয়েছে, আপনি হক কথা বলবেন, আপনি ন্যায়ের জন্য বলে যাবেন, সত্যের পথে আহ্বান করবেন, দুশ্মনী আপনার সাথেই হবে, অথচ আপনার কোনো দোষ তারা বার করতে পারবে না। আমার ইমামের থেকে একই রকম অবস্থা হয়েছিল। আমার ইমাম হুসাইনের যে কোনো দোষ ত্রুটি খুঁজবেন তা তো খুঁজে পাই নাই। পক্ষান্তরে হক এবং ন্যায়ের জন্য ইমাম হুসাইন দাঁড়িয়েছেন, তাকেই যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে, বানিয়ে দেওয়া হলো। এদিকে ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনা আমি আর নিয়ে যাব না, শেষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কখনো দেয় অন্য সময়। শুধু সংক্ষেপে সারসংক্ষেপটা বলি। ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মাসুম বাচ্চা 6 মাসের শিশু আলী আসগার পিপাসার জন্য কাতরাচ্ছেন, নবীর পরিবার পিপাসার জন্য কাতরাচ্ছেন, কাউকে এতটুকু পানি আর দেওয়া হচ্ছে না। এজিদ এত বড় হারামখোর যে আপনার গোটা নদীটা আর পানি ওই জায়গায় জন্তু জানোয়ার সকলের জন্য আমভাবে জায়েজ, নবীর বংশধরদের জন্য জায়েজ না। চিন্তা করেছেন কি কঠিন অবস্থা? সবাই খাবে, জন্তু জানোয়ারেরা ওই নদীর পানি পান করবে, তাদের জন্য যা ছাড় দেওয়া রয়েছে, নবী বংশের জন্য ছাড় দেওয়া নাই, এরা যেন পানি না পান করতে পারে। কত কষ্টের যন্ত্রণা, ব্যথার দিন চলে গেছে বলুন তো দেখি আমার হুসাইনের উপরে। তারপরে একে একে 72টা লাশ। ও ভাই, আপনার সন্তানের সামান্য আঘাত সহ্য করতে পারেন নাই, আপনি কি জানেন আমার ইমাম হুসাইন 6 মাসের বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এজিদের কাছে, একটু পানি দে আমাকে, নয় এই বাচ্চাটার মুখে 2 ফোঁটা পানি দে। কিন্তু তারা সেটাকেও সহ্য করেন নাই, কোলের উপরে নিজের বাচ্চাটাকে শহীদ করা হয়েছে, তীর মেরে শহীদ করে দিলেন। বলুন না দেখি আমার ইমাম হুসাইনের কতটা কষ্ট হয়েছে।
আপনি জানেন আমার ইমাম হোসাইনের ওই দিনেতে সঙ্গে নিজের সন্তান ছিলেন, তিনটে নিজের সন্তান, আলী আকবর, আলী আওসাদ, আলী আসগার, শহীদ হয়েছেন। শুধুমাত্র হযরতে জাইনাল আবিদিন আলী আওসাদ তিনি হায়াতে ছিলেন, যদিও তিনি অসুস্থ ছিলেন বলে, সবই আল্লাহ পাকের মর্জি, তিনি বাদ দিয়ে সবাই শহীদ হয়ে গেছেন। তারপরে ওই দিনেতে কারবালার ময়দানে আমার ইমাম হাসান হুজুরের পক্ষে যারা ছিলেন, আমার ইমাম হাসান হুজুরের সন্তান ছিলেন, তানারাও শহীদ হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অন্য পক্ষের আরো 5টা সন্তান ছিলেন, 5টা সন্তান ছিলেন, তিনারাও শহীদ হয়েছেন। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের 2টা কলিজার টুকরা, মানে আমার ইমাম হোসাইন হুজুরের ভাগনা, 2টা ভাগনা, 2 জনের নাম আওন ও মুহাম্মদ, 2 জনা শহীদ হয়েছেন। একটা একটা করে ঘটনা বলতে গেলে সময় চলে যাবে, এনারাও শহীদ হয়ে গিয়েছেন। বলেন তো দেখি, একে একে 72টা লাশ কাঁধে করে তুলে নিয়ে আমার ইমাম হোসাইন হাজির হয়েছেন। তবু আমার ইমাম হোসাইনের সিনাটা ওই সময় কেমন ছিল বলুন তো দেখি। 72টা লাশ যিনি কোলে করে তুলেছেন। আমি আপনি তো একটা যদি পরিবারের লাশ উঠে যায় না, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, একটা যদি পরিবার থেকে লাশ বার হয়। আর আমার ইমাম একে একে 72টা লাশ উঠিয়েছেন। তারপরে তাহলে আমার ইমাম হোসাইন হুজুরের কলিজাটা কেমন ছিল, কতটা কষ্ট, এত কিছুর পরেও ফের যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে, যুদ্ধ করেছেন। ও ভাইজান, বিশ্বাস করুন, এটা আমার আল্লাহ পাকের পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। নতুবা আমার ইমাম হোসাইন বলেন বা আহলে বাইতে রাসূল বলেন, খোদার কসম, নবী বংশের উপরে এত নির্মম অত্যাচার আমার আল্লাহও সহ্য করে। ঠিক না ভুল বলছি? আরে মিয়া, পানি আমার রাসূলের বংশধরকে বন্ধ করে দেবে। পৃথিবীতে কোন মায়ের সন্তান আছে এমন? পৃথিবীতে কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে যে আমার নবী বংশেরকে পানি বন্ধ করে দেবে? না, আপনি ইমাম হোসাইন তো অনেক আগে আছে। চলে আসুন, আপনাকে নিয়ে আসি হিন্দুস্তানের জমিনে, চলে আসেন। আমার ইমাম হোসাইনের বংশধর হিন্দুস্তানের আজমির শরীফে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনা আপনারা জানেন, আমার খাজা হুজুর যখন আজমির শরীফে অবস্থান করেছিলেন, ওই যোগী জয়পাল যখন আমার খাজা হুজুর যখন ওযু করবার পানি পাচ্ছেন না, তখন তাদের জারি হয়ে গেল আইন যে ওই ফকিরকে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। খাজা হুজুর মুরিদানকে পাঠিয়েছেন, যাও এক কাজ করো, গিয়ে পানি নদীর সামনে দাঁড়াও, যতটা যেতে পারো যাও, নতুবা ওই জায়গায় দাঁড়িয়ে ওই নদীর পানিকে উদ্দেশ্য করে বলো যে খাজা মঈনুদ্দিন চিশতি নবীর বেটা আজ আমাকে পাঠিয়েছে, নবী বংশের সন্তান পাঠিয়েছে, ওযু করবে, নামাজ পড়বে, পানি না, একটু পানি লাগবে। ঘটনা আপনারা জানেন, খাজা হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে ওই ইশারা করেছিলেন খাজা হুজুরের মুরিদ যে শোনো খাজা হুজুর ইশারা, ওযু করবেন, পানির দরকার আছে। কিতাবের মধ্যে লিখেছেন টোটাল পানি সমুদ্র থেকে পানি উঠে এসে আমার খাজা হুজুরের লোটা ভরে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কথা সত্য না মিথ্যা বলছি গো? এটাই তো, হ্যাঁ, সমুদ্রের পানি আমার খাজা হুজুরের লোটায় আসতে বাধ্য হয়েছিল। তাহলে শুধু খাজা হুজুরের ইশারাতে যদি সমুদ্রের পানি এসে লোটায় ভরে যায়, আমার ইমাম হোসাইন যদি ইশারা করতেন, আরে সমুদ্র তো দূরের কথা, আসমান দিয়ে পানি পর্যন্ত নাজিল হয়ে যেত, আসমান দিয়ে পানি নাজিল হয়ে যেত। কিন্তু সেটা করেন নাই। আহা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল মানুষের কাছে আছে। আল্লাহ তোমার পরীক্ষা অবশ্যই আমি হোসাইন দিতে রাজি আছি, কারণ এই পরীক্ষার জন্যই তো আমার নানার কোটি কোটি উম্মত কিয়ামতের ময়দানে নাজাত পাবে। জোরে বলুন, আজ আমি ইমাম হোসাইন দুনিয়ার কারবালায় শহীদ হব, আর এই শহীদের বিনিময়ে আমার নানা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি কিছু চাই না, আমার কলিজার টুকরা হোসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দানে, আল্লাহ বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে maaf করে দিতে হবে। জোরে বলুন না। বাস এটার জন্য আমি ইমাম হোসাইন তৈরি রয়েছি। আল্লাহ দেই। মুসলমান ভাই ও বাবাজিরা আমার, তাই কথা বলতে গেলে অনেকটা সময়, আপনারা আর ব্যথা নেবেন না, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ইনশাআল্লাহ বাকি আলোচনার দিকে ফিরে যাব, কারবালার দ্বিতীয় অধ্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট পেয়েছেন আপনারা? ব্যথা নিলেন নাকি? কারা কারা ব্যথা পেয়েছেন একটু হাত তোলেন তো দেখি।
যাক মাশাআল্লাহ। আসেন আমি গুনাহগার সকলকে নিয়ে দোয়া করব। দোয়ার পূর্বে আমরা সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীর সানে একটু সালাম পড়ব। সকলে মোহাব্বতের সাথে উঠে দাঁড়িয়ে যান তো। ইয়া নবী সালাম। আমার ভাই ও বাবাজিরা, আপনাদেরকে একটু বলি, আপনারা জানেন মাহফিলের শেষে কিছু তাওয়ারুকের ব্যবস্থাও আমার ভাইজানরা করেছে, তাই অনুরোধ করব সকলকে একটু লাইন দিয়ে সামনাসামনি হয়ে একটুখানি সোজা হয়ে একটু দাঁড়িয়ে যান। সকলে একটু কাতারটা সোজা করে আমার দিকে ফিরে লাইনটা সোজা করে একটু দাঁড়িয়ে যান, যাতে করে ভাইদের কাতারের মধ্যে যাতায়াত করতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ মাশাআল্লাহ, যে যার সামনের দিকে জায়গাগুলোকে একটু পুরা করে দেন। পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, ওরা জায়গা পাচ্ছেন। সকলে লাইনটা সোজা করে দাঁড়িয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে দাঁড়িয়ে যান। আসেন সকলে মহব্বতে আমার রাসূলুল্লাহ শানে একটু মহব্বতে সকলে সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من ثنياته الوداع وجب الشكر علينا مدى سلام يا رسول يا अपो सुल्ताने ए मदीना मोहब्बत वहयो ओ सकीना नूर से मामो और सीना मिश्क से बहता है पसीना या नबी सलाम या কঠিনো হাসরের দিনে কি আছে মোদের এই কপালে গুনাহগার উম্মতি বলে লইবে না অনকরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালামাতুল্লাহ আলাইকা। সকল ওইভাবে বসে যান। ইয়া বালাগাল উলা বিকামালিহি